উত্তরবঙ্গে বন্যার পর এখনো বানভাসী বামনডাঙ্গা গ্রাম, হয় ট্রাক্টর নয়তো নৌকোয় চলছে পারাপার। ত্রাণ নিয়ে নদীর উপর দিয়ে ট্রাক্টরে নিয়ে ওপারে চেপে যাচ্ছেন অসংখ্য মানুষ। দলমত নির্বিশেষে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষ। সেই ছবি আপনারা দেখছেন, হয় ট্রাক্টর নয়তো নৌকায় করে চলছে ত্রাণ নিয়ে পারাপার। ত্রাণ নিয়ে নদীর উপর দিয়ে ট্রাক্টরে নিয়ে ওপারে চেপে যাচ্ছেন অসংখ্য মানুষ। উত্তরবঙ্গে বন্যার পর এখনো বানভাসী বামনডাঙ্গা গ্রাম। ট্রাক্টরের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। যার যেটুকু সম্বল তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, কারণ এই মুহূর্তে মানুষ বড় কাঁদছে। তার পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যা পেয়েছেন হাতের সামনে তাই নিয়ে তারা বানভাসী মানুষের কাছে পৌঁছচ্ছেন। কি কি আনলেন? আমরা নিয়ে আসছি ওখানকার জন্য, আমাদের গ্রামের থেকে সবার বাড়ির থেকে সহযোগিতা করছে, সবাই পাঠাইছে। চাল আছে, খাওয়ার জিনিস আছে, বিস্কুট আছে, জল নিয়ে আসছি, ক্যান্ডেল আর সমস্ত কিছু যেটা দরকার হয়। যে এরকম বন্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইল মাধ্যমে। আমরা চেষ্টা করলাম আমাদের গ্রাম থেকে এক একটা বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছে আমাদেরকে, ওগুলো নিয়ে আসছি আমরা ট্র্যাক্টরে করে, বাড়ির থেকে আনছি। আমরাও এই গ্রামে এরকমই একটা ভিলেজের বাড়ি মানে থাকার লোক, ওখান থেকে এগুলা জিনিস নিয়ে আসছে। ওখানকার পাড়ার সবাই মিলে ঠিক করেছিলেন এই মানুষদের পাশে দাঁড়াবেন, আর সে কারণেই প্রত্যেকে যে যা পেরেছেন এই ছেলেদের হাতে তুলে দিয়েছেন। এরাই নিয়ে যাচ্ছে খাবার মানুষের জন্য। কি আছে গো? चावल था, आटा है, गेहूं है, सब्जी है, आलू है, पानी बोतल है और बहुत किस्म का कपड़ा सपड़ा भी है। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব সংকটজনক। এখনো পর্যন্ত বাড়িতে ফিরতে পারেননি অধিকাংশ মানুষজন, তারা রয়েছেন এই নদীর পাড়ে। তবে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, প্রচুর সাধারণ মানুষজন, তারা কিন্তু দুহাত বাড়িয়ে দিয়েছেন তাদের সাহায্যের জন্য। যে যতটুকু পারছেন সেই সাহায্য নিয়ে তারা উপস্থিত হচ্ছেন বানভাসী মানুষের কাছে। একটাই বার্তা, আপনারা বিপদে আছেন, আমরাও আপনাদের পাশে আছি। এই চেহারা কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র। ক্যামেরায় দীপ্তেন্দ্র সিংহর সঙ্গে রাজা চট্টোপাধ্যায় এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। জন্মদিনে কেক কাটা বিতর্কের প্রসঙ্গ টেনে এবার বিস্ফোরক বীরবাহা হাসদা। আগামী দিনে ঝান্ডা বাঁধার মতন একটা খুঁটিও যেন বিজেপি না পায়। বাঁকুড়ার তালডাংরা এমনই মন্তব্য করেছেন বনমন্ত্রী। বিজেপির সরকার যদি কোনোভাবে আসে তাহলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না। আমার মতো গ্রামের ছেলেমেয়েরা যদি কেক কেটে খায় তাতেও কিন্তু বাধা দেবে বিজেপি, এমনই বলেছেন বীরবাহা হাসদা। বিজেপি সরকার যদি কোনোভাবে আসে, তারা যদি দায়িত্বে আসে, আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না, কিংবা আমার মতো মেয়েরা, গ্রাম্য মেয়েরা, গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে। তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, এই বিজয়া সম্মেলনে থেকে আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়, সেইভাবে লড়াই করব সবাই মিলে। ধনমন্ত্রী স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখুক, স্বপ্ন দেখতে বাধা নেই। উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে, তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে। জনগণ খুঁটি লাগাবে, খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি, জনগণ প্রস্তুত আছে। আর উনি তো বনমন্ত্রী। উত্তরবঙ্গে এত বড় বন্যা হলো, পুষ্পা 2 আপনারা সিনেমায় দেখেছেন, পুষ্পা 3টাও দেখে নিলেন, কিভাবে জলে বড় বড় কাঠ ভেসে আসছে। হ্যাঁ, বনমন্ত্রী চোর, সমস্ত মন্ত্রিত্বই চোর, কয়লা চোর, বালি চোর। ওরা এখন কি বলবে, পতাকা লাগাতে দেবো না। জনগণ স্থির করে নিয়ে 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে। এর আগে বীরবাহা হাসদার জন্মদিন পালন নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি।
বীরবাহা হাসদা দিদিকে জন্মদিনের শুভকামনা। আপনি জন্মদিন পালনের জন্য ত্রিপুরা এসেছেন, জানলে ত্রিপুরার কোনো একটি পর্যটন কেন্দ্রে জন্মদিন উদযাপনের ব্যবস্থা করতাম। সোশ্যাল মিডিয়ায় কেক খাওয়ার ভিডিও পোস্ট করে এভাবেই কটাক্ষ করেছিল ত্রিপুরা বিজেপি। কলকাতা বিমানবন্দরে এসে রওনা দেওয়ার আগে ছোট কেক কিনে খেয়েছিলেন বীরবাহা, তখন সবাইকে উনি কেক খাইয়েছিলেন। ত্রিপুরায় কোনো জন্মদিন পালন হয়নি, সাহস থাকলে বিজেপি দেখাক কোথায় জন্মদিন পালন হয়েছে। চ্যালেঞ্জ কুণাল ঘোষের। আদিবাসীরা কি কেক খেতে পারে না, প্রশ্ন তুলেছিলেন বীরবাহা হাসদা। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে, এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না। বৃহস্পতিবার বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার ঝাড়খণ্ড থেকে উত্তর 24 পরগনার বনগাঁয় দুষ্কৃতীদের অনুপ্রবেশের অভিযোগে সরব হলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। আমরা বনগাঁর মানুষ দল দেখছি না, হারমাত বনগাঁয় চলবে না। বনগাঁ যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে, বনগাঁর ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না। চেয়ারম্যান তার নিজের দুর্বলতা নিজে স্বীকার করছে। আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে, কারা রোলিং পার্টি টিএমসি। এই বনগাঁয় চেয়ারম্যান যে পৌরসভার চেয়ারম্যান, তিনি তার দুর্বলতা স্বীকার করছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে, কেন দুষ্কৃতী দৌরাত্ম লাগাম পড়ানো যাচ্ছে না? কোথায় পুলিশের নজরদারি? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, বনগাঁ। মালদায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। তোলা না দেওয়ায় টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আহত টোটো চালক। ফের দাদাগিরিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। এবার তোলা না দেওয়ায় টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মালদার কালিয়াচকের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সঞ্জয় সাহা নামে আক্রান্ত টোটো চালকের অভিযোগ, মালদার দুবড়ি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝপথে টোটো আটকান কালিয়াচক থানার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষ। অভিযোগ, টোটো চালকের কাছে 1000 টাকা চান তিনি। ওই টাকা দিতে রাজি না হওয়ায় সিভিক ভলান্টিয়ার তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সিভিল পুলিশটা বললো তুই 1000 টাকা দে, তাহলে তুই চাবি পাবি। আমার কাছে টাকা নাই, আমি কি করে টাকা দিব? যখন টাকা নাই বলেছে তখন মারতে শুরু করে দেয়, লাঠি দিয়ে বেড়েছে, একচার হয়ে গেছে। সিভিক পুলিশ দাদাগিরি করে চাবিটা কিনে নেয়। চাবিটা কেনার পরে বাবাকে দায় বলছিল 1000 টাকা দাবি করেছিল বাবার কাছে। বাবার টাকা না দিয়ে সিভিক পুলিশ মেরেছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কালিয়াচক থানার তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। আর এবার মালদায় দাবি মতো টাকা না দেওয়ায় মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি পুলিশ। অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।